এই বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি দাঁড়িয়ে আছি জাস্ট আমাদের মেদিনীপুরের পরে রাঙামাটি পেরিয়ে একটা একটা নির্জন জায়গায়, এই যে দেখতে পাচ্ছ। তো এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমি আর মুক্তারদা মিলে আজকে যাচ্ছি আমরা বেলপাহাড়ি। এখন প্রায় 3টের মতো বাজে, জানি না সেখানে কখন পৌঁছাবো আর কখন ভিডিও বানাবো। তো ভাবছিলাম যে অনেক কিছুদিন ভিডিও দেবো না। তো আজকে হঠাৎই আবারও একবার নতুন করে প্ল্যান হলো যে চলো আমরা বেলপাহাড়ি যাই। আর ভিডিওটা আশা করব ভালো হবে, আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো চলো, এখান থেকে শুরু হচ্ছে আজকে বেলপাহাড়ির জার্নি, সঙ্গে থেকো। জানি না ক্লিয়ার আসছে কি না। আজকে মাস্ক পরলাম কারণ অনেকটাই পথ যাচ্ছি, প্রথমত এই কারণ, আর দ্বিতীয়ত বাতাস আসবে, সেটা থেকে সেফ হবো। তো এই যে আমার সঙ্গে দেখছো মুক্তারদা হাই করে দাও। আর চলো তবে শুরু করা যাক। অনেকটাই আসলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি কি বলবো, ধেড়ুয়ার ব্রিজের এখানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ নদী। আর এখন প্রায় 3:30টার মতো বাজে, জানি না কত দেরি হবে আমাদের পৌঁছাতে। তো আমরা আশা করব হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ আমাদের এদিকে আবার ফিরতে হবে আবার, নইলে আবার লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আমরা এইমাত্র দহিজুড়ি ক্রস করে এলাম। দহিজুড়ি থেকে আমরা এখন বিনপুরের দিকে যে রোডটা চলে যাচ্ছে, এই বিনপুর রোডে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পেলাম যে বিনপুর প্রায় আরও 10 কিলোমিটারের মতো যেতে হবে। তো দেখি ওখান থেকে বেলপাহাড়ি আরও কতটা যেতে হয়। দহিজুড়ি থেকে বেলপাহাড়ির যে রাস্তাটা, দহিজুড়ি থেকে ডান দিকে যে রাস্তাটা চলে আসছে ওইটা সোজা আসতে হবে। আসলেই বিনপুর পড়বে। বিনপুর থেকে এবারে দেখাচ্ছি তোমাদেরকে যে বিনপুর গিয়ে যে আর কোন ম্যাপে দেখাচ্ছে প্রায় 29 কিলোমিটার মতো, 36 মিনিট মতো লাগবে। জানি না আমরা আর কতখানি দেরিতে পৌঁছাই। তো চলো। তো এই দিকে যাচ্ছি, এই যে রাস্তা, ঘাগরা পিকনিক স্পট লেখা আছে, এই রাস্তা হয়ে যেতে হবে। এই সাইডে দেখাচ্ছে, চলো। আমরা অ্যাকচুয়ালি অনেকখানি লেট করলাম, 4:30 প্রায় বাজে। আর বেলপাহাড়ি এপিসোডের প্রথম স্পট হচ্ছে আমাদের ঘাগরা। তারপরে দেখি ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপরে যদি পসিবল হয় তো তারাপীনি যাব, না হলে আর একটা জায়গা আছে জানি না, তারপরে সেখানে যাব। দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা অনেকখানি মানে সুন্দর লাগছে। আর এই সাইডেও গ্রাম আছে, ছোট ছোট গ্রাম, ঘর বাড়ি আছে। আর তোমরা যদি কেউ আসতে চাও, অবশ্য মানে এই এলাকার আশেপাশে আছে, মানে হোটেল থাকার ব্যবস্থা করা আছে, যেখানে তোমরা থাকতে পারো। এই যে দেখো এখানে লেখা আছে ঘাগরা, এই জায়গাটাই হচ্ছে ঘাগরা, এই দেখো।
ও ফাইনালি আমরা বেলপাহাড়িতে পৌঁছে গেছি। ঘাগরা ওয়াটারফলসের কিছুটা দূরে আছি, আমরা এখনও যাইনি ওখানে। দেখো পুরো রাস্তা হেলমেট পরে এসেছি, কি অবস্থা হয়েছে আমার চুলগুলো পুরো, মানে দেখতেই পাচ্ছ। তো আমরা ওখানে যাই প্রায় 4:30 বাজে। আমরা দীর্ঘ পথ এসেছি বলা যায়, কারণ সেই আমরা 2:10-20 দিকে মেদিনীপুর থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে। আর এখন প্রায় 4:30 বাজে আর আমরা এখানে পৌঁছেছি ঘাগরা ওয়াটারফলস। এখনও পর্যন্ত আমরা যাইনি, এখানে দাঁড়িয়ে আছি। এই যে গ্রাম দেখতে পাচ্ছ, সাইডের গ্রামগুলোতে আমরা প্রথমে আমার হয়তো আগের ব্লগে তোমরা হয়তো অনেকে দেখেছো, আমি একটা এই আগের বছরে একটা ভিডিও ছেড়েছিলাম আমাদের স্কুল থেকে, যেটা মানে স্কুল থেকে যেটা অর্গানাইজ করেছিল আর কি, সেখান থেকে। তো এই যে এটা দ্বিতীয়বার আমার ঘাগরা ওয়াটারফলসে, মানে বেলপাহাড়িতে। তো চলো আমরা যাই আর গিয়ে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে। হাই, তো প্রায় অ্যাপ্রক্স কত বলবো, 60 থেকে 70 কিলোমিটার, এর থেকেও মনে হয় বেশি হবে। আমি জাস্ট প্রায় 1.5 ঘন্টা থেকে অ্যাপ্রক্স 2 ঘন্টা সময় লাগলো। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে বেলপাহাড়ির একদম এই যেখানে বসে আছি সেটা হচ্ছে ফলস, ঘাগরা ওয়াটারফলস। দেখতে পাচ্ছ আমার আগের একটা ভিডিওতে আমি মনে হয় ভিডিও করেছিলাম, ঠিক আছে। তো এইমাত্র এসে পৌঁছেছি। দেখো পার্শ্ববর্তী এলাকার যে মানুষগুলো আছে এখানে সকলেই স্নান করতে আসে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, দেখো চারিদিকটা কেমন লাগছে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুরো সিরিজটা দেখাবো, কারণ এখন প্রায় 4:30-5টা বেজে গেছে, ঠিক আছে। তো চলো, দেখো কত বড় বড় শিলা এখানে আছে ভাই। এনি চান্স যদি কোনো প্রকারে মানে পা ফিসলে পড়ে কেউ পড়ে যায়, তাহলে তার পা নিশ্চিত ভাঙবেই, আই এম ড্যাম শিওর। এই দেখো এখান থেকে কেমন লাগে, ওই যে আগের দিকে দেখছো মুক্তারদাকে, দেখো ওই সাইডে জঙ্গল, ওই সাইডটাতে ওই দিক থেকে ঝর্ণাটা বয়ে আসছে। মুক্তারদা কেমন লাগছে বলো? এতখানি বাইক চালিয়ে আসার পরে এখানে এসে পৌঁছেছি। তো প্রায় আমরা 1-1.5 ঘন্টার মতো বাইক চালিয়েছি। হ্যাঁ, আবার অনেককে জিজ্ঞেস করে করে আসলাম, অবশেষে খুঁজে পেলাম। এসে খুবই ভালো লাগছে দেখে, চারদিকটা বেশ গাছ ভর্তি। ওয়েদারটা ভালো, আমরা মানে শাল গাছ এবং বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এই ওয়াটারফলসের আওয়াজ খুবই একটা ভালো লাগছে, মন মুগ্ধ করা মনোরম দৃশ্য না। তো দেখছো আওয়াজটা জাস্ট শোনো, দেখো প্রায় 70 কিলোমিটার পের করিয়ে আজকে এসেছি ঘাগরা ওয়াটারফলস। দেখো ওয়েদারটা যতখানি ভালো আছে ততখানি খানিকটা দুঃখজনক এই কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ এখন গুমটানি যে ভাবটা লাগছে, কারণ এরপরে বৃষ্টি আরম্ভ হতে পারে সম্ভবত, জানি না কতখানি সত্য আমি বলছি, কারণ এই কারণ মেঘলা করেছে, এতটা পথ আমরা পেরিয়ে এসেছি, এতটা পথ আবার ব্যাক যেতে হবে। তো ওই জিনিসটা আমাদেরকে একটু মানে খেয়ালে রাখতে হবে আর কি। তো চলো এখানে আর বেশি দেরি করবো না। এই যে দেখতে পাচ্ছ ওই দিক থেকে আসছে জলটা। তারাফেনী ড্যাম যাবো কি না ভাবছি, আরেকটা জায়গা আছে সেইখানে যেতে হবে। গরম লাগছে
কেন না বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে কি বৃষ্টি হবে মনে হয়? বৃষ্টি হবে মনে হয়? এখন বলা যাবে না। বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে নাকি? কোথায় বাড়ি কোথায় তোমার? এই সামনে। এখন কোথায় যাবে ওই সাইডে? ওই গ্রামে কি করতে? যাচ্ছি এমনি নাকি? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। যদি জল বেড়ে যায় তখন কি কি করো? না, এটা বন্ধ হয়ে যায় তখন। তাহলে কি করো? ওইদিকে কেউ যায় না? আর সেই সিধু দিয়ে ওইটাই যায়। ও এই যে পুরো জায়গাটা যেটা এখন শুকনো আছে এগুলো পুরো জলে হ্যাঁ, কতটা পরিমাণে একটা দিন আর একটা রাত যদি জল করে এতটা পর্যন্ত। ওহো হ্যাঁ, তখন তো আরো ভালো এখানটাতে হ্যাঁ, ভর্তি থাকে। ঠিক আছে। গাইস হাতি, ছোটা হাতি। 5:30 বাজে, এখনও আমরা আছি কাকড়াঝোড়ে। কাকড়াঝোড় বলছি, অ্যাকচুয়ালি এটা ঘাগরা ওয়াটারফলস। এখান থেকে আমরা যাবো তারাফেনীতে। কাকড়াঝোড় যাওয়া হবে না মনে হয়, দেখি যতক্ষণ চেষ্টা করা যায় যাওয়ার। চলো। এখানে দেখতে পেলাম একটা ইকো রিসর্টের ব্যানার দেওয়া রয়েছে। এটা হচ্ছে মণিমায়া ইকো রিসর্ট। এখানে তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যদি কেউ আসতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। এখানে এই যে দেখতে পাচ্ছ আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এখানে এই যে জলের যে কল রয়েছে, এই কলটা দেখানোর কারণে এই যে এগুলো হচ্ছে আর সচরাচর দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তো এখানে দেখতে পেলাম, সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি যে আগে এগুলো ওই হাতের মাধ্যমে জাম পেকেছে। এই দেখছো, এটা হচ্ছে তারাফেনী ড্যাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:30টার মতো, আর মেঘটা দেখো জাস্ট। আমরা এখনো বেলপাহাড়িতেই আছি, এখন তারাফেনী থেকে এই জাস্ট বেরোলাম আর কি। মেঘটা দেখতে পাচ্ছ, উপরে দেখো মেঘ। থ্যাংক গড, একটা মানে কি বলবো, একটা দুশ্চিন্তার শিকার আমরা একটু আগেই হয়েছিলাম। কারণ হচ্ছে এই যে আমার কাঁধে যে ব্যাগটা আছে আরেকটা, আমরা এইটা দেখতে পাচ্ছ, এটা ঘাগরা ওয়াটারফলস। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বেরিয়ে তারাফেনী গেছি, ঠিক আছে? তো এবার তারাফেনী থেকে জাস্ট ওখানে ঘোরাঘুরি হলো। এবার ঘোরাঘুরির পর আমরা যখন জাস্ট বেরোবো ভাবছি, তখন দেখছি তখন মুক্তাদার এসে কাঁধে কিন্তু ব্যাগটা ছিল না। এই একটু ব্যাগ নিয়ে এসেছি, ঠিক আছে? তো মুক্তাদার কাঁধে ছিল না। এরপরে হঠাৎ যখন আমি মানে জিজ্ঞাসা করছি যে মুক্তাদাকে যে তোমার ব্যাগটা কোথায়, তখন সাডেনলি তার মনে হলো যে মনে হয় ঘাগরা ওয়াটারফলসের ছবি তুলছিলাম, ওখানেই পড়ে গেছে, ঠিক আছে? এই যে মুক্তাদা দেখো, মানে এত মানে তাড়াহুড়োতে এসেছি আমরা, আর ব্যাগে অনেক কিছু ডকুমেন্টস ছিল, তো সেই কারণেই আর কি। ঠিক আছে, যাক, এখানে অনেক টুরিস্টরাই এসেছে, কিন্তু সেই ব্যাগটা নিশ্চিত মানে পরিমাণে ওখানেই ছিল আর কি। ঠিক আছে, নাও তোমার এক্সপিরিয়েন্স বলো কেমন অবস্থা? আমি ওখানে
যখন ভিডিও বানাচ্ছিলাম তখন ব্যাগটা রেখেছিলাম পাশেই। তো ভিডিও করতে করতে আমি ঠিক মনেই ছিল না যে ব্যাগটা ওখানে রেখেছি। তো এখান থেকে চলে গেছিলাম আমরা সেই একদম তারাফেনী ড্যাম্পের কাছে। তো সেইখানে ওখানেও ভিডিও করেছি। তো ওখানে ভিডিও করার পরে সুমন বললো হঠাৎ করে যে ব্যাগটা তোমার কোথায়? তখন মনে পড়লো যে না, ব্যাগ তো নেই আমার কাছে। তখন ঠিক এখানে হয়তো রেখেছি, এটাই মনে পড়লো। তো সেখান থেকে অনেক স্পিডে আসতে হলো এবং হ্যাঁ। আসার পরে যাই হোক ব্যাগটা পেয়েছি। এই যে পেয়েছি, এটা সব থেকে এই যে হচ্ছে ব্যাগটা। অনেক Documents আছে এখানে। গাড়ির যে আমার বাইকের পেপারস রয়েছে এখানে, যাই হোক পাওয়া গেছে ব্যাগটা। তো এখানের ব্লগ আজকে এখানেই শেষ করছি, আর দেখা হবে একটা নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে। আর এই এপিসোডটা কেমন লাগলো সকলে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো টাটা।